দর্শক এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নেব দৈনিক প্রথম আলোর অন্যতম প্রধান শিরোনাম, বেশ কিছু মৌলিক বিষয়ে একমত হয়নি বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশন, বিএনপির সঙ্গে কমিশনের 3 দিনের আলোচনা শেষ, প্রয়োজনে আরও আলোচনা হতে পারে। সংস্কারের যেসব সুপারিশে বিএনপির আংশিক একমত বা ভিন্নমত ছিল সেগুলোর বিষয়ে ঐকমত্যে আসার লক্ষ্যে দলটির সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 3 দিন আলোচনা হলেও মৌলিক পরিবর্তনের বেশ কিছু সুপারিশের বিষয়ে বিএনপির সঙ্গে কমিশনের ঐকমত্য হয়নি, সেই প্রসঙ্গে করা হচ্ছে প্রতিবেদনটি। চলে যাচ্ছি সমকালও একই বিষয় করেছে তাদের অন্যতম যে প্রধান প্রতিবেদনটি। মৌলিক বিষয়ে এখনো মত ভিন্নতা কাটেনি, শিরোনামটি এমন রয়েছে, ঐকমত্য কমিশন বিএনপির প্রথম পর্বের আলোচনা শেষ, আনুপাতিক উচ্চকক্ষ এনসিসিতে রাজি নয়। এরপরে চলে যাচ্ছি যুগান্তর। আর্থনের শীর্ষ সম্মেলনের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, পৃথিবীর আশা আর বাতিঘর হতে চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে এবং এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র, জনগণ, বিশেষ করে যুব সমাজ অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে। কালবেলা লুটের 24% অস্ত্র অপরাধীদের হাতে, বড় ধরনের অপরাধ ঘটার আশঙ্কা করা হচ্ছে এবং এখানে তুলে ধরা হয়েছে এসএমজি, এলএমজি, বিদেশি পিস্তল, শটগান, চাইনিজ রাইফেল সহ 1373টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি এবং এসএসএফ এর লুট হওয়া 32টি ভয়ানক আগ্নেয়াস্ত্রের এখন পর্যন্ত হদিস পাওয়া যায়নি। সেই সাথে যে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছিল 8 মাসের সেই যৌথ অভিযান এবং 8 মাসের যৌথ অভিযান এবং 2.5 মাসের সেই অপারেশন ডেভিল হান্টের অভিযানেও আশানুরূপ সফলতা মেলেনি। বাংলাদেশ প্রতিদিন, জুন টাইমলাইনে ইউনূস, সামনে 3 এজেন্ডা রয়েছে, সংস্কার, বিচার এবং নির্বাচন। যেই জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, ডেডলাইন কেন জুন পর্যন্ত তা নিয়ে প্রশ্ন উঠছে। বলা হচ্ছে জুলাই চার্টার হবে নির্বাচনের ভিত্তিতে, সংবিধান পরিবর্তনে ঐকমত্য হলে গণপরিষদ নির্বাচনে যেতে হবে, সংস্কার ও বিচার নিশ্চিত করতে যৌক্তিক সময় দরকার। ইত্তেফাক, ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীরা আহত 50। গতকাল রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে, পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। সেই চিত্রের মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। কালের কণ্ঠ, 2 জিপিএ 5 পেয়েও ফেল 1.25 লাখ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর সেটি পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের 94% ফেল করেছে। এসব শিক্ষার্থীর বেশিরভাগই এসএসসি ও এইচএসসিতে ডবল জিপিএ 5 পাওয়া আশঙ্কাজনক একটি চিত্র এবং এখানে বলা হচ্ছে মেধা কি কারণ রয়েছে সেটি আসলে এখানে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। মেধা যাচাই টিকছে না, কারণ মুখস্থবিদ্যা বলা হচ্ছে এবং সরকারের সাফল্য দেখাতে জিপিএ 5 বাড়িয়ে দেখা হতো, শিক্ষকদের ওভার মার্কিংয়ে বাধ্য করা হতো এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার প্রকৃত মানের চিত্র। বণিক বার্তা, ঐকমত্যে আটকে আছে জনপ্রশাসন সংস্কার কার্যক্রম, সরকারকে জনমুখী করতে জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে একগুচ্ছ সুপারিশ দিয়েছে কমিশন, তবে এখনও বৃহৎ পরিসরে সেগুলোর বাস্তবায়ন কার্যক্রম শুরু তো হয়নি, এমনকি দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতেও দেখা যায়নি অন্তর্বর্তী সরকারকে। ইংরেজি পত্রিকাগুলোও দেখে নেব। প্রথমে আছে দ্য ডেইলি স্টার, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, লাইফ টার্ম অর ডেথ পেনাল্টি ফর কালপ্রিটস, প্রপোজেস ড্রাফট অর্ডিন্যান্স। যে একটি অধ্যাদেশের খসড়া গতকাল প্রস্তুত করা হয়েছে। গুমের অপরাধে কোনো সরকারি কর্মকর্তা দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং গুম হওয়ার শিকার ব্যক্তির মৃত্যু হলে মৃত্যুদণ্ডের বিধান রেখে এই অধ্যাদেশের খসড়াটি প্রস্তুত করা হয়েছে। এরপর আছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, 33% গ্যাস ট্যারিফ হাইক আন্ডারমাইন্স বাংলাদেশের ইনভেস্টমেন্ট অ্যাপিল। সম্প্রতি দেশে বিনিয়োগ সম্মেলন হয়ে গেছে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার একটি প্রচেষ্টা কিন্তু সেখানে ছিল, কিন্তু গত 13 এপ্রিল নতুন শিল্প ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র বলা হচ্ছে সেখানের জন্য গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে, যেটি আসলে সেই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার প্রচেষ্টাকে ব্যাহত করে সেটি উঠে এসেছে প্রতিবেদনে। দ্য ডেইলি অবজারভার, এসিসি টেক্স স্টেপস টু ব্রিং হাসিনা টিউলিপ ব্যাক টু বাংলাদেশ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিককে
দেশে ফেরত আনতে প্রচেষ্টা নিচ্ছে, সেই প্রক্রিয়া চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশনের। দ্য ডেইলি অবজারভার শিরোনাম উঠে এসেছে সেটি। এবং সবশেষ আমার হাতে আছে দ্য নিউ এজ, সাগর রুনি মার্ডার, হাইকোর্ট asks PBI to complete probe in 6 months, some documents missing, additional Attorney General. High Court on Tuesday allowed the Police Bureau of Investigation on additional 6 months to complete its investigation into the Shagoruni মার্ডার কেস। অর্থাৎ 6 মাসের মধ্যে আরও 6 মাস দেওয়া হয়েছে এই তদন্ত কার্যক্রম শেষ করবার জন্য। এই ছিল আমার কাছে আজকে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম।